দেবাচ্ছি এখন পুলিশে গুড মর্নিং এভরিওয়ান। আজকে অনেক দিন পরে 3-4 দিন পরে সুন্দর রোদ উঠেছে। দেখো জানলা দিয়ে দরজা দিয়ে রোদ আসছে। আমার তো ঘরে যত জামা কাপড় জমানো ছিল সব বাইরে গিয়ে রোদে মেলে দিলাম, সব বাইরে মেলে দিয়েছি। এখনও কাচতে হবে, কেচে মেলবো কিছু। এখনও বেলা হয়ে গেছে, এত 11টা প্রায় বাজে। মাসি এখনও আসেনি কাজে। তো সকালবেলা আমারও সেরকম কিছু কাজকর্ম হয়নি। এই চা বানালাম, চাটা খাবো। খেয়েই আমি কাঁচা ভিজিয়ে দিয়েছি সকালবেলা, ঘুমের থেকে উঠেই কাচবো। এই যে এইগুলো সব এই এক বালতি এক গামলা, ওই বালতিটার মধ্যে একটা আমার কুর্তি রয়েছে, ওটা রং উঠছে বলে আলাদা ভিজিয়ে রেখেছি। এগুলো সব কেচে নেব, কারণ রোদের কোনো তো ভরসা নেই। আজকে রোদ আছে, হয়তো কালকে থাকবে না, ওই জন্য আজকেই কেচে দেবো। আজকে আবার প্রচুর কাজ আছে। এই ঘরের বিছানার চাদরও তুলতে হবে, শ্যাম্পু করতে হবে। আজকে থেকে আমি আবার পুজো দেবো। এবার এইসব অনেকগুলো কাজকর্ম রয়েছে। তো এই বিছানার চাদরটা তোলা হয়নি বলে ভেজানো হয়নি, আজকে তুলে রাখবো, দেখি কালকে পারলে কেচে দেবো। এখন চা খেয়ে এই কাজগুলোই করতে হবে আমাকে। 2 ঘর গোছানো। এই ঘরের অবস্থাটা দেখি কেমন হয়ে আছে এখন। ঘরটা মোটামুটি ঠিক আছে, বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে দিতে হবে, বালিশগুলো এক জায়গায় করতে হবে, এই জানলাটা খুলবো, ব্যাস এই কথাই কাজ। তো চলো এখন আপাতত চা খেয়ে তারপর কাজ স্টার্ট করি। রান্না বান্নাও কী করবো, এখনও বাজার করতে তো বারণ করলাম, ঘরে যা আছে তাই রান্না করব। ডিম আছে, দেখা যাক। আগে কেচে কুচে উদ্ধার করে নিই, তারপর। হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে দারুণ একটা জিনিস শেয়ার করব। এটা হলো দিশানোর পাস্তা। এটা এতটাই হেলদি অ্যান্ড টেস্টি, বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এটা খেতে পছন্দ করে। আর আমার এটা এত ফেভারিট হওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু 100% রুম হোয়েট সেমোলিনা পাস্তা। আর এটা হলো ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার এবং নো প্রিজারভেটিভস, নো কোলেস্ট্রল, নো ট্রান্স ফ্যাট এবং নো ময়দা। তোমরা যদি কেউ দিশানোর এই পাস্তাটা কিনতে চাও তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চেক আউট করে নিতে পারো। এই যদি আজকে রোদ না উঠতো তাহলে আমার কাজগুলো সব আজকের অন্যরকম হতো। আর রোদ উঠেছে বলে আজকে কাজ পুরো একদম পাল্টে গেল। আজকে যে কাচাকুচি করব সেই ডিসিশনটা নিয়েছি, তার জন্য বিছানার চাদর টাদর তো এমনিও তুলতে হতো, না কাচতে পারলেও আজকে তুলেই নিতাম, শ্যাম্পু করতাম। তবে এই যে এক্সট্রা কাজটা আজকে অ্যাড হলো যে কাচাকুচি, এটা ভালো হয়েছে। রোদ না উঠলে শীতকালে একদম ভালো লাগে না, কোনো কাজে এনার্জি পাওয়া যায় না। আর বেশি দিন এরকম কুয়াশা ঘেরা ঠান্ডার মধ্যে থাকলে বেশি ঠান্ডা লেগে যায়। আর শ্যাম্পু করার দিনে যদি রোদ না ওঠে, মাথার চুল যদি রোদে না শুকানো যায়, তাহলে তো আমার ঠান্ডা লাগবে নির্ঘাত। তাই ভেবেছি সকাল সকাল কেচে কুচে স্নান করব, কিন্তু কতটা কি করতে পারি সেটাই দেখার বিষয়, মানে কত তাড়াতাড়ি করতে পারি। কাজ কিন্তু প্রচুর রয়েছে, সমস্ত কিছু তো ভিডিওতে দেখানো যায় না। আর আজকে ভেবেছি একটু রান্না বান্নার দিকটা আর কি কম করব। আর ভিডিওটাও পুরোটা আমি সব কিছুর জন্য দেখাতে পারিনি, ভিডিওটা ছোট হয়েছে। কাজকর্ম যেদিন বেশি করা হয় ভিডিওটা সেদিন কম হয়, জানো তো। তো যাই হোক, এখন এদের বিছানার চাদর তুলে নিলাম। মাসি এখনও তো কাজে আসেনি, ফোনও করেনি সকালবেলা, তার মানে আসবে। যেদিনকে আসে না সেদিনকে তো ফোন করে দেয়, অন্তত 10টার মধ্যে ফোন করে দেওয়ার কথা। আর এখন তো অলরেডি 10টা বেজে গেছে। বাবাই তো দিদা বাড়িতে রয়েছে, কালকে গেছে জানোই। আজকে আসবে দুপুরবেলা, তোমাদের দাদাভাই যখন দোকান থেকে আসবে 2:30টার দিকে, তখন ওকে নিয়ে আসবে। আর কালকে আবার স্কুল যাবে, মানে কালকে থেকে স্কুল যেতে হবে। ওই ঘরের বিছানার চাদরটা তুলে রেখে জানলাগুলো মুছলাম, দেখলে খাটটা মুছলাম। মানে এক্সট্রা কাজ একটু থাকেই যেদিনকে বিছানার চাদর তোলা হয়। ফুলদানির থেকে শুরু করে ওই ঘরে যা যা ছিল আসবাবপত্র সেগুলো সব মুছেছি। এইবার এই ঘরে এসেছি বিছানার চাদর নিতে, তখন এই ঘরটা এলোমেলো দেখে ভাবছি কি তাহলে এই ঘরটা আগে গুছিয়ে দিয়ে তারপরেই যাই, এক হাতে সব কাজ করে যায়। আর এই করতে করতে দেখলাম মাসিও ঢুকেছে, ভালোই হয়েছে। মাসি বাসন মাজতে গেল গুছিয়ে নিয়ে। মাসি যতক্ষণে ঘরে আসবে ততক্ষণে আমার ঘরদোর ঝাড়াঝোড়া হয়ে যাবে, এসে মুছে দেবে, কমপ্লিট হবে। জানলার কাছে যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো না আমি তুলিনি এখন, কারণ ওই জানলার একটু রোদ খাক। কাঁচা জামা কাপড়ই, ওই জিন্সের প্যান্ট, তারপরে সোয়েটার, হুডি, আমার কয়েকটা মানে মোটা মোটা নাইটি কেচেছিলাম, মানে শীতকালের যেগুলো হয় আর কি, সেগুলো না রোদ পাইনি তো, কেমন একটা গন্ধ গন্ধ হয়ে গেছে বললাম না। ওই জন্য ওই সব ভাঁজ করেই রাখা রয়েছে, মা ভাঁজ করে দিয়ে গেছে, কিন্তু সেগুলোই জানলার ওখান থেকে তুলিনি। আজকে রোদটা পুরো ভালোভাবে খেয়ে নিই, তারপরে ভাঁজ করে বিকেলের দিকে তুলবো। তো এই ঘরে এসে বিছানার চাদরটা তুলে দিলাম। আর বালিশগুলো, মাথার বালিশগুলো সব রোদে দিয়ে এসেছি। একটা কোল বালিশ তো ওই ঘরে রয়েছে, তো ওখানে রোদ খাচ্ছে।
আর এই কোল বালিশটাকে আর রোদে দিলাম না, এটাকে কভার পরিয়ে এখানে রেখে দিলাম। আর মাথার বালিশগুলো সব থাক, দুপুরবেলা একেবারে স্নান খাওয়া দাওয়া করে যখন শুতে আসবো তখন কভার পরাবো। কভার পরিয়ে দিয়ে রোদে দিলে না রং জ্বলে যায় দেখবে। আর এমনি খালিভাবে দিলে রোদে তাড়াতাড়ি বালিশগুলো গরমও হয়, ফুলে ওঠে। যেদিনকে রোদে দেওয়া হয় সেদিনকে বালিশ কম্বলে শুতে যা আরাম লাগে দুপুরবেলা, শীতের বেলায় আরও। আর আমাদের এই বেডরুমটা একদম কোণার দিকে, তো সকালবেলাটাই শুধু জানলা দিয়ে রোদ আছে, তাছাড়া সারা দিন একদম কালা ঠান্ডা হয়ে থাকে। এখন এই যে ঘরগুলো গোছানো হয়ে গেল, রান্নাঘরও গুছিয়ে নিয়েছি, কাপ প্লেটগুলো না আমি মেজে নিলাম, বাসন নামিয়ে দিয়েছি, মাসি এসছে কলে গেছে বাসন মাজছে। আমি এই যে বিছানার চাদরগুলো তুললাম, এখন ভাবছি এটাও সার্ফে চুবিয়েই দিই, গরম জল করা গেছে, চুবিয়ে দিলে কি কাঁচা হয়ে যাবে। আর এই একটা চাদর আর রেখে দেবো না। ভীষণ সুন্দর রোদ উঠেছে, ভীষণ। কম্বলগুলো বাইরে রোদে দিয়ে দিলাম ওর জন্য, বালিশ কম্বল সব রোদে দিলাম, দারুণ সুন্দর রোদ। চলো কাচাকুচি করে নিই, তারপর রান্নাবান্না করবো। তো ফ্রেন্ডস, এই যে সমস্ত জামা কাপড় সব কেচে দিলাম। এইদিকে আছে, এইদিকে বিছানার চাদর থেকে শুরু করে গায়ে দেওয়ার চাদর, জামা কাপড় সমস্ত কিছু। জানলাটা বন্ধ করে দিচ্ছি কারণ আমি এখন স্নানে যাব। কাঁচা কুচা কমপ্লিট হয়ে গেল, স্নান করতে যাবো। আমি পুরো ভিজে গেছি, নাইটি ফাইটি এগুলো সব ভেজা, এখন স্নান করতে যাবো। ওই জন্য এই জানলা বন্ধ করে দিচ্ছি। বারবার বিড়াল ঢুকে যাচ্ছে, একটা ছোট বিড়ালের বাচ্চা হয়েছে, 3-4টে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে, ওই জন্য বন্ধ করে দিলাম। রোদ তো এখনও রয়েছে, এখন জানি না কতক্ষণ থাকবে। চলো স্নান করে আসছি। এই যে এখন আমি স্নান টান করে পুজো দিয়ে এসে রান্নাঘরে ঢুকেও পড়েছি, রান্না স্টার্ট করেও দিয়েছি, মানে হাফ রান্না হয়ে গেল প্রায়। তখন ভিডিওটা আর কি অন করলাম, এত ব্যস্ত ছিলাম সকাল থেকে। মানে তোমরা তো 1 সেকেন্ডের মধ্যে দেখছো যে কাচাকুচি হয়ে গেছে, 1 সেকেন্ডের মধ্যে দেখছো রান্না হয়ে গেছে, কিন্তু এইটা করতে আমার যে কত সময় লেগেছে, ক্যামেরার পেছনে কত দৌড়দৌড়ি খাটাখাটনি হয়েছে আজকে কি বলবো। মানে এডিট করা হয়ে গেছিলো, রাত্রে এডিট করে রেখেছিলাম, কিন্তু ভয়েস ওভারটা একটু বাকি ছিল, সেটাই দিয়ে এবার আপলোডে বসিয়েছি। আর কারেন্ট চলে গেছে, আর সে ভিডিও আপলোড হতে পারছিল না টাইম মতো, ওখানে একটু সময় গেল। ওগুলোও তো একটু সময় সাপেক্ষ ব্যাপার। তারপরে মানে স্নান করে এসে এগুলো করছিলাম, তারপরে তাড়াতাড়ি করে পুজো দিয়ে এসে দেখছি যে 2টো বেজে গেছে। তোমাদের দাদাভাই ফোন করেছে যে বাবাইকে আনতে যাবে। বাবাই ওইদিকে নাকি 2টোর সময় সবে স্নান করে খেতে বসেছে, এবার ওকে আনতে আনতে বেজে গেছে 2:30। তা আমি তাড়াহুড়ো করে গিয়ে, মানে চাল টাল ভেজানো ছিল, তরকারি কেটে রেখে গেছিলাম, মানে আলু কেটে রেখে গেছিলাম, আলুর তরকারি মতন করে তার মধ্যে ডিম অমলেট করে ঝোল করে নেব আমার আর ওর বাবার জন্য। বাবাই তো ওই বাড়ি থেকে খেয়ে, আজকে আমার এখনো রান্না হয়নি, 3টে বাজতে যায়, বাবাই বাড়ি চলে এসছে। পুজো দেওয়া হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে নিয়েছি। ওই যে রোদ এখনো রয়েছে, সুন্দর রোদ। মাছটা কেটেছিলে? হ্যাঁ, সব কেটে দিয়েছি, এখন দেখ অর্ধেক সব শুকিয়ে গেল। তা আমি স্নান করে এসে শ্যাম্পু করে স্নান করেছি, মাথার চুলটা আঁচড়াবো, সিরাম অ্যাপ্লাই করবো, রোদে দাঁড়াবো, সেই সময়টা পাচ্ছি না। তোমাদের দাদাভাই বাড়ি চলে এসছে, এখন খাওয়া দাওয়া করে নেবো, তারপরে রোদে গিয়ে দাঁড়াবো। কাঁপছি আমি ঠান্ডায় থরথর করে। উফ, কেচেও শান্তি এরম রোদ হলে, মানে সবাই কেচেছে, পাশের বাড়ি এরা সবাই। এই গামছা তুলে নিয়ে আসা হয়েছে ওখান থেকে, ওই জন্য ফাঁকা ফাঁকা লাগছে। এ পাশে একটা কিছু মেলে দিই তাহলে, পাঁচিল থেকে এনে। গামছাটা তুলে নিয়েছে মনে হয়, মেলে দিই কিছু। ও রান্না, আবার ভাত টানা পড়ে যায়, 3-3বার ওইদিকে যাচ্ছি, আর আমি ভাত উঠলে পড়ে যাচ্ছে আমার। ভাত হয়ে গেছে, নামাবো। বাড়িতে যতক্ষণ কেউ না থাকে ততক্ষণ না কাজে মানে ভাবছি ঢিলেমিতি আর কি, এই তো হচ্ছে, কিন্তু বাড়িতে যখন খাওয়ার জন্য এসে গেছে, ওর বাবা বাড়ি চলে এসছে, এবার স্নান করতে ঢুকেছে, আমার লেগে গেছে তাড়াহুড়ো, কতক্ষণে তাড়াতাড়ি করে রান্না করবার, বেজেও গেছে 3টে। এবার বলেছে এদিকে তাড়াতাড়ি, আমি কিন্তু গরম গরম খাবো। এবার ওই জন্য আরও দেরি করে বসাতে ভাবলাম যে ওই শুধু 1 তরকারি ভাত তো, ও এক্ষুনি হয়ে যাবে, ভাবতে গিয়ে তো সে আমার দেরি হয়ে গেছে। সে যাই হোক, এই তাড়াতাড়ি করে এখন করলাম। এমনি সত্যিই আলুর তরকারি ভাত করতে বেশি একটা সময় লাগে না, তো হয়ে গেছিলো। ভাতও আমার চাল ভেজানো ছিল বলে 10-15 মিনিটের মধ্যে ভাতও হয়ে গেছে, সেটা অসুবিধা নেই। কিন্তু এই যে একটা ত্রাস, মানে ত্রাসের মতন আর কি, উড়ন্ত বেগে আর কি সমস্ত কাজ করেছি আজকে। রান্নাটা করেছি, করেই গরম গরম খাবার নামালাম আর খেয়ে নিলাম, এরকম করলাম আজকে। তারপরে গিয়ে ভাবলাম যে রোদে দাঁড়িয়ে একটুখানি মাথার চুল টুল আঁচড়াবো, আর রোদ কোথায়, 3টে 3:30 বেজে গেছে। যখন খেয়ে উঠলাম তখন
তখন পাক্কা 3:30 বাজে। তখন আর রোদ কি পাওয়া যায়? মানে রোদ আছে কিন্তু ছাদে টাদে হলেও, যাদের উঁচু বাড়ির ছাদ, ছাদের উপরে হয়তো রোদ থাকবে। আমাদের বাড়িতে আর কোথাও রোদ নেই। ওই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল আঁচড়ালাম একটু, তারপরে আর কি ঘরে এসে শুয়ে পড়লাম, গরম বালিশে ভেজা মাথা দিয়ে শুয়ে পড়লাম। কি আছে, ঘি আছে? না, কি আমি তো বলে দিলাম কালকে দেবে। অন্যদিন এত তরি তরকারি থাকে, আগের দিনে কিছু না কিছু থাকে, আর আজকে এমনই কপাল, কিছুই নেই। আর তোমাদের দাদাভাই জিজ্ঞেস করছে ঘি আছে, বাটার আছে, এইসব দিয়ে নাকি ভাত খাবে। তো যাই হোক, তরকারি হয়ে গেছিলো, খেতে দিয়ে দিলাম। তারপর খাওয়া দাওয়া করে একটা টানা ঘুম দিলাম সন্ধ্যে পর্যন্ত। সারাদিন অনেক কাজ করেছি, খাটাখাটনি করেছি। আমার খুব মানে হাতে যন্ত্রণা করছিলো, কাচাকুচি বেশি হয়ে গেছিলো। তো এখন সন্ধ্যেবেলা বাবাই আবার ওর দিদাবাড়ি থেকে দুধ নিয়ে এসেছিলো 1 বোতল, সেটাই ওকে গরম করে দিলাম। এখন ওটা খাচ্ছে, দুধ দিয়ে পাউরুটি দিয়ে খাচ্ছে বাবাই। আর আমি এই যে কফি বানিয়েছি, একটু কফি খাবো। বাবাই কি করেছে, ফার্স্টে তো দুধ মানে করে দিয়েছি, সেটা নিয়েছে, তার মধ্যে আবার একটু আমুল দুধ মিশিয়েছে, তার মধ্যে আবার কফি মিশিয়েছে বাবাইয়েরটার মধ্যে, আর একটুখানি চিনি মিশিয়েছে, মিশিয়ে নাকি খাচ্ছে ওটা। ওরম কি দুধ খাওয়া হয়? তারপরে আমরা আসলাম একটুখানি টিভি দেখবো। আজকে চালিয়েছি ফেলুদা সিনেমাটা। আমার না এইসব ডিটেকটিভ মুভি, অ্যাডভেঞ্চারাস মুভি দেখতে ভালো লাগে। বিশেষ করে বাংলা মুভি যেগুলো হয়, ট্রেজার হান্ট, এইসব ব্যোমকেশ, ফেলুদার চরিত্র, এইসব মুভিগুলো আমার এত ভালো লাগে। তো আজকেও সেরকম একটা সিনেমা চালিয়েছিলাম, তো মোটামুটি ভালোই লেগেছে। তো বাবাইও দেখছিল আমার সাথে, বাবাইয়ের এইসবে ইন্টারেস্ট ছিল না খুব একটা। তা আজকে দেখতে দেখতে ওরও ইন্টারেস্ট হয়েছে। আজকে আবার প্ল্যান করেছি কি, রাতে একটুখানি পরোটা খাবো। এবার আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম চলো একটু বাইরের থেকে গিয়ে পরোটা খেয়ে আসি, রাত্রে আর রান্না বান্না কিছু করবো না, মানে ভাত আছে, ভাত যা আছে তোমাদের দাদাভাইয়ের হয়ে যাবে। কিন্তু আমার আর ভাত খেতে ইচ্ছা করছে না, আলু তরকারিও খেতে ইচ্ছা করছে না। আর বাবাও বলছে মা হ্যাঁ ভাত খাবো না আজকে, চলো কিছু বাইরে থেকে খেয়ে আসি, মানে রুটি না, পরোটা খেতে ইচ্ছা করছিল। তা বাবা মানে যেখান থেকে আমরা পরোটা খেতে যাবো ভাবছিলাম, সেখানে নাকি এখন দোকান ভেঙে দিয়েছে, সেখানে দোকানটা নেই। তাই তোমাদের দাদাভাই বলছে তাহলে হবে না। তাই বললাম তাহলে আর ঠান্ডার মধ্যে বেরোবো না, তুমি দোকান থেকে কিনে এনে দিও পরোটা, তাই খাবো। তাই ওই রাত্রেবেলা 9টার দিকে নিয়ে এসে দিয়েছিল, আমি আর বাবাই পরোটা খেলাম। আর তরকারি কিছু আনতে বলিনি। দিদিভাইরা আবার দুপুরবেলা চিকেন দিয়েছিল, সেই চিকেনটা ছিল। এবার তো ওটা ওর বাবা এবার খাবে না, এবার আমি আর বাবাই ওটা দিয়ে খেলাম। আর তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত ছিল, রাত্রেবেলা বাটার এনেছিল, বাটার দিয়ে আলুর তরকারি দিয়ে, ভাত দিয়ে, আর ডিম অমলেট দিয়ে ও ভাত খেয়েছিল। আর এই যে আমরা এখন খেতে বসেও গেছি। গরম গরম পরোটা রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য আমরা আজকে সকাল সকাল খেয়ে নিয়েছি, পুরো রাইট 9টার সময় খেয়ে নিয়েছি। ওই সিনেমাটা পজ করে রেখে এসে তাই খাচ্ছিলাম, খেয়ে আবার গিয়ে শেষ করেছি সিনেমাটা। সেই শুতে শুতে আমাদের সেই 11টা 12টায় বেজেছে। যাই হোক, চলো ভিডিওটা শেষ করলাম, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।